নমস্কার সমস্ত দর্শক মণ্ডলী, সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ। টেট ফর টিচার এর একটা হেডেক। আবার উৎসশ্রী পোর্টালে শিক্ষকদের প্রোফাইলে মারাত্মক ভুল, এটা একটা হেডেক। আবার বাংলা শিক্ষা পোর্টালে শিক্ষকদের প্রফেশনাল কোয়ালিফিকেশন ভুল। এই সমস্ত এই ভুল 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 এতে চিন্তায় মশগুল শিক্ষক সমাজ। কি হবে? উৎসশ্রী পোর্টালে প্রোফাইল নিয়ে বিতর্ক দেখা গেছে। শিক্ষকদের একাংশের অভিযোগ যে পোর্টালে তাদের একাডেমিক সেকশনে ভুল দেখানো হয়েছে। এটা নিয়ে উদ্বেগ সৃষ্টি হওয়াটা স্বাভাবিক। বিশেষত নর্মাল সেকশনের শিক্ষকদের প্রোফাইলে নর্মাল অবলিক আপার প্রাইমারি অবলিক সেকেন্ডারি দেখানো হয়েছে। এটা তাদের নিয়োগের শর্তের পরিপন্থী। এই ঘটনায় রাজ্যের শিক্ষক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। সম্প্রতি পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তরের উৎসশ্রী পোর্টালের প্রোফাইল আপডেট করা হয়েছে। এরপরেই একাধিক শিক্ষকের নজরে আসে যে তাদের একাডেমিক সেকশন ভুলভাবে দেখানো হচ্ছে। যে সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ নর্মাল সেকশনে নিযুক্ত হয়েছিলেন তাদের প্রোফাইলে এখন আপার প্রাইমারি বা সেকেন্ডারি সেকশন যুক্ত হয়েছে। এমনকি ফিজিক্যাল এডুকেশন বা ওয়ার্ক এডুকেশনের মতো বিষয়ে শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রেও যাদের সেকেন্ডারি লেভেলে পড়ানোর কথাই নয় তাদের প্রোফাইলেও সেকেন্ডারি সেকশন যোগ করা হয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় রাজ্যের হাজার হাজার শিক্ষক শিক্ষিকাগণ তারা ক্ষতিগ্রস্ত হতে পারেন সে আশঙ্কা করা হচ্ছে। এই ধরনের ভুল শিক্ষকদের ক্যারিয়ারে প্রভাব ফেলতে পারে। এছাড়াও সম্প্রতি সুপ্রিম কোর্টের টেট বাধ্যতামূলক রায়ের ক্ষেত্রেও ভুল তথ্য জমা হওয়ার ভয় করছে অনেকেই। এই সমস্যার সমাধানে ইতিমধ্যে অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্কুল শিক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকে এবং স্কুল শিক্ষা দপ্তরের কমিশনারকে চিঠি লেখা হয়েছে এবং চিঠিতে কলকাতা হাইকোর্টের রায়ের কথা উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে আদালত স্পষ্টভাবে জানিয়েছে যে নর্মাল সেকশনে নিযুক্ত শিক্ষকদের সেই সেকশনেই রাখতে হবে। শিক্ষক সংগঠনগুলো এই বিষয়ে তারা উদ্বিগ্ন এবং তারা সম্মিলিতভাবে এই সমাধানের জন্য আন্দোলনে নামারও প্রস্তুতি নিচ্ছে। প্রতিটি শিক্ষকের প্রোফাইলে তাদের সঠিক নিয়োগের ক্যাটাগরিটা থাকা অবশ্যই উল্লেখ থাকতে হবে, এটা ম্যান্ডেটরি। এই পরিস্থিতিতে শিক্ষক শিক্ষিকা তাদের উৎসশ্রী পোর্টালের প্রোফাইল খতিয়ে দেখার জন্য অনুরোধ করা হচ্ছে যে আপনারা আপনাদের প্রোফাইল দেখুন। যদি কোনো ভুল ত্রুটি নজরে আসে তাহলে অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্য নিজেদের শিক্ষক সংগঠনের মাধ্যমে এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার জন্য আবেদন জানানো হয়েছে। সংগঠনের পক্ষ থেকে শিক্ষকদের একতা, সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এই সমস্যা সমাধান সম্ভব নয়। অপরদিকে প্রাথমিকে তাদের যে প্রফেশনাল কোয়ালিফিকেশন উচ্চ মাধ্যমিক 50% এবং ডিএলএড পোর্টালে যেটা দেখানো হয়েছে উচ্চ মাধ্যমিক স্থলে
মাধ্যমিক করা আছে, এখনো পর্যন্ত মাধ্যমিক এবং ডিএলএড, উচ্চ মাধ্যমিক আপগ্রেড করা নেই। তো এটাও একটা ভয়ঙ্কর সমস্যা। এই সমস্যার সমাধান হওয়া উচিত, এই মুহূর্তে প্রয়োজন এই ব্যাপারে শিক্ষক সমাজকে সচেতন এবং প্রতিটি শিক্ষক তাদের ন্যায্য অধিকার ফিরে পান, তাদের যে যোগ্যতা, তাদের প্রোফাইলের সঠিক তথ্য প্রতিফলিত হওয়া অত্যন্ত দরকার। প্রোফাইল ভুল থাকলে অনেক জিনিস ভুল হতে পারে, ক্যারিয়ারে ক্ষতি হতে পারে। যেমন প্রাথমিকের প্রফেশনাল ডিগ্রি, উচ্চ মাধ্যমিক এটা নেই, এর জন্য তো আলাদা করে বেতন দিতে হবে না। প্রোফাইলে আপডেট করার কি লোক নেই? অনুরোধ করব শিক্ষা দপ্তর এবং রাজ্য সরকারকে, শিক্ষকদের প্রোফাইলগুলো, অনলাইন প্রোফাইল, ডিজিটাল প্রোফাইলগুলো যেন ঠিকঠাকভাবে আপডেট হয়। চাকরি করছে উচ্চ মাধ্যমিক যোগ্যতায়, যারা পুরাতন তাদের মাধ্যমিক যোগ্যতায় তারা চাকরি পেয়েছিল, এখন তারা সবাই এইচএস আপডেট করে নিয়েছে। কিন্তু ঘটনা হলো যারা নতুন, যারা উচ্চ মাধ্যমিক এবং ডিএলএড ট্রেনিং ছাড়া নিয়োগ সম্ভব না, টেট পাস ছাড়া নিয়োগ সম্ভব না, তাদেরও মাধ্যমিক করা থাকছে। এটা ভাবাচ্ছে। এই নিয়ে প্রাথমিকের ক্ষেত্রে কোনো হেলদোল নেই, কোনো শিক্ষক সংগঠনের হেলদোল নেই। জাস্ট শিক্ষকগণ এটা নজরে দেখেন আর আফসোস করেন। কোনো শিক্ষক সংগঠনের হেলদোল নেই, কিন্তু সেকেন্ডারি লেভেলের যারা আপার প্রাইমারির, তাদের যে গণ্ডগোলটা শিক্ষক সংগঠন উঠে পড়ে লেগেছে। মোটের ওপর সবার সম্মিলিত প্রচেষ্টায় সমস্ত কিছু পরিবর্তন সম্ভব, আর না হলে শিক্ষকগণ যে তিমিরে থাকবেন সে তিমিরে থেকে যাবেন। অবশ্যই দেখা যাক শিক্ষক সংগঠনগুলোর যে প্রচেষ্টা, এতে তারা সফলতা লাভ করেন কিনা, এবং প্রাথমিক শিক্ষক সংগঠনের ঘুম কখন ভাঙে, শিক্ষকদের একাডেমিক প্রফেশনাল কোয়ালিফিকেশন বাংলা শিক্ষা পোর্টালে আপডেট করাতে পারে কিনা। ভালো থাকবেন, অবশ্যই আপনাদের মতামত জানাবেন। জয় হিন্দ, জয় ভারত।